Hello everyone, welcome back to my channel Abegi Swad. Today I am with a new recipe of Holi special Besan ke Laddoo. By the way, happy Holi in advance. So let's start the video, but before starting the video, like, comment, share and also subscribe to my channel, and don't forget to hit the notification bell to get notified whenever I post a new video. বেসনের লাড্ডু বানাতে আমি 1.5 কাপ মোটা দানার বেসন নিয়ে নিয়েছি। একটা শুকনো কড়াইতে বেসনটা 1 থেকে 2 মিনিট অবধি রোস্ট করে নিচ্ছি। এরপর ঘি দিচ্ছি। 1.5 কাপ বেসনে 1/2 কাপ ঘি লাগবে। একবারে সব ঘি দেব না, কিছুটা দিয়ে মিক্স করে বাকি ঘিটা পরে দেব। ভালো করে বেসনের সাথে ঘিটা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশে গেলে তারপর বাকি ঘিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে বেসনের কালারটা ডার্ক হয়ে আসছে। বাকি ঘিটা এখন মিশিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর গুঁড়ো চিনি দিয়ে দিলাম 1 কাপ। সবকিছু ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিট কুক করে নেব। এরপর ফ্লেম থেকে কড়াইটা সরিয়ে নিচ্ছি। একটা প্লেটে মিক্সচারটা ট্রান্সফার করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। 3-4 মিনিট ধরে ঠান্ডা হতে দেবো। বেশি ঠান্ডা করবেন না, তাহলে লাড্ডুগুলো শেপ দিতে পারবেন না। অল্প গরম থাকতেই অল্প অল্প মিক্সচারটা হাতে নিয়ে হাতের চেটোর সাহায্যে স্মুথ বলস বানিয়ে নিলেই তৈরি পারফেক্ট বেসনের লাড্ডু। এখানে লাড্ডুগুলো মা তৈরি করছে, মা শেপ দিচ্ছে। আমার হাতে অত গরম সহ্য হচ্ছিল না, ওই জন্যে মাকে বললাম শেপ দিতে, আর আমি ক্যামেরাটা হোল্ড করেছিলাম। আমার ট্রাইপডে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য ক্যামেরাটা হোল্ড করে রাখতে হচ্ছে। প্রথম ব্যাচের লাড্ডুগুলো মাই বানিয়েছে, পরেরগুলো ঠান্ডা হয়ে গেছিলো একটু, সেজন্য তারপরগুলো আমি বানিয়েছিলাম। ওগুলো তখন আর শ্যুট করিনি। লাড্ডুগুলো আমি ডেসিকেটেড কোকোনাট ফ্লেক্স দিয়ে সাজিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম গুঁড়ো বা almond গুঁড়ো দিয়েও সাজাতে পারেন। So here is the recipe of perfect besaner laddu. Thanks for watching this Holi. Try this easy recipe and serve. Enjoy a happy and safe Holi. Take care. Stay tuned for the next video. Bye.